আছে, সবাই ভালো আছে। আপনার সবাই ভালো আছেন? শুভ সন্ধ্যা। আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। সর্বপ্রথম অর্হৎ তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় সুধানন্দ মহাথেরা মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাথেরা মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝেও আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মহাথেরা মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রী বা আহ্বান জানিয়ে আবারও উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 19শে ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংগ্রাস আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরোবান থেকে। বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো ভান্তের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পূজনীয় ষষ্ঠ সংঘরাজ আশীর্বাদক ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Evang acindya buddha buddha dhamma acindya. Acindya sadhavadana nam vipako dhyacindya. Sansacena silena kantimeta valena cha Devidva ganurakanto sabaduka vinasana Sansacena silena kantimeta valena cha Devidva ganurakanto samavaya vinasana Sansacena silena kantimeta valena cha Devidva ganurakanto samavaya vinasana Bhavatu sabamangala rakantu sabadevata sababudhanuvavena sada sote bhavandate Bhavatu sabamangala rakantu sabadevata sabadhammanavavena sada sote bhavandate Bhavatu sabamangala rakantu sabadevata sabadhammanavavena sada sote bhavandate সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা মহান সংঘের নিকট সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসক বাবু প্রান্ত বড়ুয়া। আমি প্রান্ত বড়ুয়াকে আহ্বান করছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। ধন্যবাদ শ্রদ্ধেয় মামা প্রবীর সিংহকে আমাকে আজকে উত্তেজনা মিটিং এ পঞ্চশীল প্রার্থনা করতে দেওয়ায়। আমি সর্বপ্রথম তথাগত সমসবুদ্ধকে শ্রদ্ধা চিত্রে নতশিরে বন্দনা করতেছি উত্তেজনা মিটিং এ উপস্থিত সকল ভিক্ষু সংঘ এবং শ্রাবণ সংঘদের। বড়দের জানাচ্ছি আমার নমস্কার, ছোটদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলুন আমরা সবাই শিলে প্রতিষ্ঠিত হই। প্রথমে সবাই সমস্বরে তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি dhammang বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি dhammang বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি dhammang বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে দারেত্যেন কতং সব্বাং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে দারেত্যেন কতং সব্বাং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে দারেত্যেন কতং সব্বাং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। ওকাশা আহাং ভান্তে তিসারণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি অনুকঙ্কত্বা শিলাং বেথা মে ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাশা আহাং ভান্তে তিসারণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি অনুকঙ্কত্বা শিলাং বেথা মে ভান্তে। তৃতীয়ম্পি ওকাশা আহাং ভান্তে তিসারণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি অনুকঙ্কত্বা শিলাং বেথা মে ভান্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। Tamahang badami tang badeta. আমা ভান্তে। Namo tassa bhagavato arahato samma sambuddhassa. নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। Buddhang saranang gacchami. বুদ্ধাং শরণং গচ্ছামি Dhammang saranang gacchami. ধাম্মাং শরণং গচ্ছামি Sanghang saranang gacchami. সাঙ্গাং শরণং গচ্ছামি। Dutiyampi buddhang saranang gacchami. দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। Dutiyampi dhammang saranang gacchami.
द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं मम भन्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मोसापादा वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जपमदत्थाना वेरमणि सिक्खापदं समादयामि शूरा मेरिया मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमां तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेथ मम भन्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भुग संपदा शीलेन निभृतिं अन्ति तस्मा शीलं विशोदये साधु 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 বন্দনা ভান্তি বন্দনা বান্তে বন্দনা সাধু মঙ্গল হোক বান্তে মনে হয় যেন অসুস্থ আছেন বান্তে বন্দনা সাধু সাধু এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন আইটিএসএস পেজের আশীর্বাদক পূজনীয় বড় বান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এটাকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো।
শ্বাস ছোট হয়ে এলে, শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে, শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে, ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে, মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার মন চলে যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। এইভাবে অনেকক্ষণ চলার পরে মন অনেকটা শান্ত হয়ে আসবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। দারোয়ান যেমন কোনো ঘরের পাহারা দেয়, কোনো লোক ভিতরে প্রবেশ করলেও তার জানা থাকে, কেউ বেরিয়ে গেল সেই দারোয়ানের জানা হয়। সেইরূপ অতন্দ্র প্রহরের মতো জানতে হবে, সচেতন থাকতে হবে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস যেন নিজের অজান্তে বেরিয়ে না যায়। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে থাকুন। যারা এই চঞ্চল মনকে সংযত করতে পারে, তারাই বুদ্ধিমান। আর এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যারা সঠিকভাবে জানতে পারে, সফলতা তাদের আসবে, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু সাধু, মঙ্গল হোক, মঙ্গল হোক। পূজনীয় বন্তে, বন্দনা বন্তে। সাধু সাধু, দেখা যাচ্ছে না তো। ভালো থাকুন সবাই। বন্দনা। শ্যামলদা নমস্কার। শ্যামলদা, দিদি নমস্কার। দিদি কেমন আছেন দিদি? নমস্কার নমস্কার। দিদি, সবাই ভালো আছেন দিদিরা? হ্যাঁ ভালো আছি। শ্যামলদা, হ্যাঁ দিদি। নমস্কার দাদা। দিদি নমস্কার। বুঝি না দিদি ভালো আছেন? আমাদের কুমিল্লার দিদি। ভালো আছি দাদা, ভালো আছেন? আছি, কোন রকম আছি দিদি। কোনরকম আছি আর কি। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা দিদি ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে ধর্মদেশনা দান আরম্ভ হবে। পূজনীয় ভান্তের নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। এখন সূত্রপাঠ করবেন সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। দিদিকে নমস্কার জানাচ্ছি সূত্রপাঠে অংশগ্রহণ করার জন্য। নমস্কার। নমস্কার। ও গাথা বলতে পারি? হ্যাঁ, নরসিংহ গাথা। বলেন, সমস্যা নেই। নমস্কার। নমো বুদ্ধায়। চক্রবরং কিতরাত সুপাদো লক্ষণ মণ্ডিত আয়তপন্হি চামর ছত্ত বিভূষিত পাদো এস হি তুইহ পিতা নরসিংহ। শাক্য কুমারো বর সুকুমালো লক্ষণ চিত্তিত
পূর্ণ শরীর লোকহিতায় গত নরবীর এসহি তুই পিতা নরসিংহ পূর্ণ শশাঙ্ক নভমুখ বন্ন দেব নারায়ণ নমস্িত পাদ প্রিয় নর নাগ মত গজিন্দ বিলাসিত গামী এসহি তুই পিতা নরসিংহ ক্ষত্রিয় সম্ভব অগকুলীন দেব মনুষ্য নমস্িত পাদ শীল সমাধি প্রতিষ্ঠিত চিত্ত এসহি তুই পিতা নরসিংহ আয়তয়ুত সুষঠিত নাশ গোপমুখ অভিনলভমুখ ইন্দ্রধনু অভিনীল সমুখম ইন্দ্রধনু অভিনলভমুখ এসহি তুই পিতা নরসিংহ বঠ সুবঠ সুষঠিত গীব সিংহ বনু মৃগরাজ শরীর কঞ্চন সূচ্য বিউত্তম বন্ন এসহি তুই পিতা নরসিংহ স্নিগ্ধ সুগম্ভীর ময়্যজ সুঘোষ হিঙ্গুলবদ্ধ সুরত সুজীব বিশতি বিশতি শ্বেত সুদন্ত এসহি তুই পিতা নরসিংহ অঞ্জন বন্ন সুনীল সুকেশ কঞ্চন পট্ট বিশুদ্ধ ললাট ঔষধি পণ্ডর শুদ্ধ সুবর্ণ এসহি তুই পিতা নরসিংহ গচ্ছতি নীলপথে বিয়োচন্দ তারাগণা পরিবেষ্টিত নররূপ শাবক মধ্য গত সমনিন্দ এসহি তুই পিতা নরসিংহ সাধু 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 এখন দিদি বলুন একটা
সম্মানিত উপাসিকা মায়ারানী মাসি, আপনি একটা সূত্র পাঠ করুন। মাসি, আপনি কি শুনছেন? হ্যাঁ মামা শুনছি। এই হ্যাঁ, কথা বন্ধ করো, এই ফ্যানটা। হ্যাঁ। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা বাহুং সহস্রমুদ্দিতাশায়ুধং তং গিরিমেখলং উদিতা ঘোরশচিনমা দানাদিদম্মবিদিনা জিতবামুনিতো তন্তে দশা ভবতু মে জয় মঙ্গলানি মারাতিরে কম বিচুচিত সবরতিং গৌরপণালবকমতদজকং কন্তি সুদন্ত বিদিনা জিতবামুনিতো তন্তে দশা ভবতু মে জয় মঙ্গলানি নালাগিরিঙ্গজবরং অত্যন্তভূতা দাবগিসকমসনিত সুদারুন্তাং মেত্তম্বুশিল্পবিদিনা জিতবামুনিতো তন্তে দশা ভবতু মে জয় মঙ্গলানি উক্ষিপ্ত খগ্গমতি হত সুদারুন্তাং দাবন্তি যুজন পতঙ্গলিমালবন্তং ইতি বিশঙ্কতমনো জিতবামুনিতো তন্তে দশা ভবতু মে জয় মঙ্গলানি কত্বানাকট্টমুদরং ইব গম্ভীরা সিঞ্চায় দুট্টবচনং জনকায় মজ্জে সন্তেন সুমপিতিনা জিতবামুনিতো তন্তে দশা ভবতু মে জয় মঙ্গলানি সচ্চং বিহায় মূর্তিচাক্ষকবাদকেতুং বাদাবিরূপিতমনং অতি অন্ধভূতং পয়া প্রদীপ জ্বলিত জিতবামুনিতো তন্তে দশা ভবতু মে জয় মঙ্গলানি নন্দোপনন্দ ভুজগং বিবুধং মৈত্রীং পুত্তেন তের ভুজগেন দমাপয়ন্তো ইদুপদেশ বিদিনা জিতবামুনিতো তন্তে দশা ভবতু মে জয় মঙ্গলানি দুর্গাহ দিতি ভুজগান সুদুট্টাহতাম ব্রহ্মং বিষ্ণু
জ্যোতিমিদ্দীপকা বিধান ইয়ানাগদেন বিদিন জিতবা মনিন্দো তন্তে দশ ভবতু মে জয় মঙ্গলানি এতাপি বুদ্ধ জয় মঙ্গল গাথা ইয়ো বাচুগো দিনে দিনে সর্বতে মতন্তি হিত্বাননে ক বিবিধানি চুপদ বাণী মুখং সুখং অধিগম্য নরসপয়োতি সাধু 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 সাধু। ভালো আছেন স্বপ্না নি দি দিদি? ভালো নেই দিদি, আমার মার হাত ভেঙে ফেলছে। কি? আমার মা আজকে পরে হাত ভেঙে ফেলছে যে ও হাত প্লাস্টার করে আনছে এখন আমার মেয়ে। ও এখন একটি সূত্র পাঠ করবেন রাঙ্গামাটি থেকে আমি স্বপ্নারানী বড়ুয়া মাসি। আমার আমার মন পূজনীয় ভান্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বরণ করে নিই। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে যে জায়গা আছেন, নেটওয়ার্ক খুবই সংকীর্ণ। ভান্তে বিহারে নাই, অথচ অনেক দূরে আছেন, তারপর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ধর্মদেশনা দান করার জন্য। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথের বান্তে, বিহার অধ্যক্ষ বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে 173তম পর্ব, যা 3 বছর 8 মাস 1 সপ্তাহ চলে পূজনীয় ভান্তের। আমাদের সূচনা লগ্নে থেকে পূজনীয় ভান্তে আছেন। এখন ত্রিপিটকের আলোকে অঙ্গুত্র নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন পূজনীয় ভান্তেকে। আবারও বন্দনা জানাচ্ছি মূল্যবান দেশনা করার জন্য। বন্দনা ভান্তে। পূজনীয় ভান্তে শুনতে পান না এমন হয় দাদা? ভান্তের এখানে নেটওয়ার্কে খুবই সমস্যা। দেশনা করব, হ্যাঁ ভান্তে, বন্দনা ভান্তে। দেশনা করব, শোনা যাচ্ছে? বন্দনা বলতে
ওকে আহ্বান হ্যাঁ করুন ও, করুন বানতে শুরু করুন বন্দনা আচ্ছা। নমো তস্যে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য শুকো বুদ্ধানুপাদ্যো শুকো সদ্ধম্ম দেশনা শুকো সংঘর্ষ সমগ্রে মগ্নং তপশুকো সাধু মহাকারণিক সাধু। তথাগত জগত লোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী দশস্র সকল যেতে সক্ষম সেই মহাকারণিক বুদ্ধকে বন্দনা এবং বুদ্ধের সেই ধর্ম যাহা বিমুক্তি রসে পরিপূর্ণ সেই ধর্মের প্রতিও বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি। মহান সঙ্গ, যেই সঙ্গ অতীতে এবং বর্তমানে এবং অনাগতে যারা পাষাণ সদ্ধর্মকে বহন করে নিয়ে এসেছেন, সেই সঙ্গের প্রতি শ্রদ্ধা বন্দন নিবেদন করছি। ITSS লাইভ এবং জুম প্রোগ্রামে প্রতিদিনের ধারাবাহিকতায় তো আজকে দেশনার জন্য প্রার্থনা করা হয়েছে, তাই আমাদের উপস্থাপক প্রবীর সিংহ মহোদয় অল্পক্ষণ আগে ফোন করেছিলেন, 1 ঘন্টা আগে, তাই আমি প্রার্থনা বা যে অনুরোধ রক্ষা করতে গিয়ে আজকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। আমার স্বস্থানে না থাকলেও আমি অন্যত্রে অবস্থান করছি। কালকে রাঙ্গুনিতে ফাং আছে, সেজন্য আসতে হয়েছে। তো যাক, উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, তো আজকে আলোচনা বিষয় আমাদের উপস্থাপক প্রবীর সিংহ মহোদয় উপস্থাপন করেছেন। অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে আমি ধারাবাহিক আলোচনা করে আসছি। তো আজকের আলোচনার বিষয় হবে নিকটক নিকটক সূত্রং। নিকটক সূত্রং মানে উন্নত সূত্র আলোচনা। তো ITSS এর লাইভ এবং জুম প্রোগ্রামে বিশেষত যারা সম্পৃক্ত থাকেন প্রতিনিয়ত, আমাদের মহামান্য ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বান্তে দিকপাল মাহাতর মহোদয় আপনাদেরকে শিলা প্রদান এবং ভাবনা অনুশীলন করিয়ে থাকেন। শ্রদ্ধেয় বান্তের প্রতি শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। ITSS এর যারা মঙ্গলাচরণ করেন, বান্তের প্রতিষ্ঠানের সেই ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণবৃন্দ এবং ITSS এর প্রতিষ্ঠাতা কলাকৌশলী এবং যারা প্রতিনিয়ত ধর্ম শ্রবণ করে আসছেন দেশে এবং বিদেশে, সকল উপাসক উপাসিকারা প্রতিদিন অভিমত প্রদান করে থাকেন। তো যারা বুদ্ধের এই বাণী শ্রবণের জন্য অপেক্ষমান হয়ে সেই রাত্রিকালীন সময়ে আপনারা ধর্ম শ্রবণের জন্য সচেষ্ট থাকেন, আপনাদের উপস্থিতিকে আমি ধন্যবাদ এবং আশীর্বাদ পুণ্যদান নিবেদন করছি। আপনারা সুস্থ থাকুন এবং সুখে অবস্থান করুন। আরো যতদিন আমরা বেঁচে থাকব কুশল কর্ম এবং সৎকর্ম পুণ্য কর্ম করে যাতে অবস্থান করতে পারি। জগৎ থেকে একদিন চলে যেতে হবে, এটাই সত্য। এই সত্য কখন হবে আমরা কেউ জানি না, কিন্তু যতক্ষণ বেঁচে আছি
আহ, অতীতের কথা এবং ভবিষ্যতের পরিকল্পনা ওগুলো নিয়ে বিব্রত না থেকে বর্তমানকে নিয়ে যদি আমরা অবস্থান করতে পারি, বর্তমানে যদি কুশল কর্ম, সৎকর্ম, পুণ্যকর্মর মাধ্যমে বা দানশীল ভাবনার মাধ্যমে, শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে যদি থাকতে পারি, বর্তমানে কে নিয়ে যদি অবস্থান করতে পারি, তাহলে আমাদের অতীতের সে ভালো মন্দ আমাদেরকে ব্যতীত করতে পারবে না। ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষায়, সুদূর প্রসারিত চিন্তায় নিমগ্ন হয়ে প্রমত্ত জীবন বা মনের সে কাঠিন্যতা ভাব যাতে উৎপন্ন না হয়, সেভাবে বর্তমানকে স্থিতিমান হয়ে থাকবেন। তো আজকের আলোচনা বিষয় যে বাংলায় উন্নত সূত্র বলা হচ্ছে, উন্নত সূত্র, এবং পালিতে বলা হচ্ছে নিকট্ট সূত্রং। তো চতুর্থ নিপাতের বিষয় সম্বন্ধে অতীতে শুনেছেন, চারটি বিষয় সবসময় আলোচনা হয় এই চতুর্থ নিপাতে। বুদ্ধ ভগবান সেভাবে ভিক্ষুগণকে আহ্বান করে বললেন, জগতে 4 প্রকার পুদ্গল বিদ্যমান। সেই 4 প্রকার পুদ্গল হচ্ছে, কোন কোন পুদ্গল উন্নত কায় কিন্তু চিত্ত অনুন্নত। বুঝতে হবে, কোন কোন পুদ্গল উন্নত কায়, চিত্ত অনুন্নত। কোন কোন পুদ্গল কায় অনুন্নত, চিত্ত উন্নত। কোন কোন পুদ্গল অনুন্নত কায় এবং অনুন্নত চিত্ত সম্পন্ন, এবং কোন কোন পুদ্গল উন্নত কায় এবং উন্নত চিত্ত। এই 4 প্রকার পুদ্গলের কথা বলা হচ্ছে। তো প্রথমে যেটা বললাম, যে এটা অবশ্যই মনে রাখলে ভালো, কোন কোন পুদ্গল উন্নত কায় কিন্তু চিত্ত উন্নত না, চিত্ত সুন্দর না, এবং কায় কিন্তু দেখতে কোনো কোনো মানুষকে সবল এবং তাদের লাবণ্যময় দেহ, চুটাম দেহ, এবং কায়ও দেখে ভক্তি শ্রদ্ধা বা অনেকে অনেক কিছু ভাবতে পারে কায়কে দেখে। সেই উন্নত কায়, তার শরীরের গঠন সম্পন্ন, কায়টা উন্নত, দেখতে ভার ভক্তি বা বারং ভক্তির মতো দেখায়, কিন্তু তার ভিতরে মনের চিত্ত জগৎ উন্নত নহে, সুন্দর নহে, ভালো নহে। যে বিভিন্নভাবে তিনি হয়তো পরিশ্রীকাতরতা করেন বা অকুশল কর্ম করেন, পাপকর্ম করেন, এভাবে মনের চিত্ত সবসময় তিনি নিরাসক্ত করতে পারে না, এবং বিভিন্ন প্রকার কলুষে, হিংসা বিদ্বেষে মন দূষিত হয়ে থাকে। সেজন্য বলা হচ্ছে, খাইও যদি সুন্দর হয়, সুঠাম দেখার অধিকারী হয়, কিন্তু চিত্ত তাহার উন্নত নয়। এরকম পুদ্গল আছে। আবার বলা হচ্ছে, কোন কোন পুদ্গল অনুন্নত চিত্ত, কায় অনুন্নত, চিত্ত উন্নত। আবার কোন কোন মানুষের কায় কৃষ্ণ হলেও, মানে দুর্বল হলেও, বা সৌন্দর্যতা না থাকার পর কিন্তু চিত্তটা ভালো। এভাবে কোন কোন পুদ্গল আছে, যেমন আমরা হয়তো সচরাচর বলে থাকি, মানুষটা কালো হতে পারে, কুৎসিত হতে পারে, তার মনটা কিন্তু ভালো, মনটা কিন্তু সুন্দর। সেজন্যই এই এই প্রকার 2 নম্বর পুদ্গলের মধ্যে বলা হচ্ছে পুদ্গলের কায় অনুন্নত, মানে তার শরীর গঠন সম্পন্ন বা তার লাবণ্যতা বা সুঠাম দেহের অধিকারী না হলেও পর কিন্তু তার চিত্তটা কিন্তু উন্নত। এইভাবে দ্বিতীয় বলা হচ্ছে।
কোনো কোনো পুদ্গল অনুন্নত কায় এবং অনুন্নত চিত্ত। আবার কোনো কোনো মানুষের কায়ও ভালো নহে, সুস্থতা বা সবলতা বা কোনো রকমের দেখতেও সুন্দর দেখে না, ভক্তি শ্রদ্ধা আসে না, কিন্তু মনটাও কিন্তু ভালো না, অনুন্নত, মানে ভালো কিছু চিন্তা করে না এবং ভালো তার শরীরের অবয় ভালো নয় এবং চিত্তও কিন্তু ভালো নয়। আবার কোনো কোনো চিত্ত উন্নত এবং কায়ও উন্নত, চিত্ত উন্নত, এরকমও যে মানুষ আছে, তাকে দেখতে যেমন ভক্তি শ্রদ্ধা লাগে, তার মনটাও কিন্তু সরল, অন্তকরণটা সরল, সহজ সরল, সোজা রুজু, হ্যাঁ, এভাবে বলা হয়। তো এরকম পুদ্গল মানে তার কায়ও উন্নত, চিত্ত উন্নত। তো আমরা যেমন বলে থাকি কোনো কোনো মানুষের ধন আছে মন নাই, এবং যে প্রতীক দান দান দেওয়ার সময় যে উদাহরণ হিসেবে যেমন বলা হয় যে চিত্ত সম্পত্তি বিত্ত সম্পত্তির চাইতে চিত্ত সম্পত্তি উন্নত, বা বিত্ত সম্পত্তি যেরকম হোক না, চিত্ত সম্পত্তি তার ভালো। আবার কোনো কোনো মানুষের যে অনেক দান বা অনেক ভালো কিছু দিচ্ছেন, কিন্তু কিন্তু মনটা কিন্তু ভালো না, এরকম বলা হয়। যেমন দার্শনিক বা কবির ভাষায় বলা হয় যে আমরা যদি চিন্তা করি যে কোনো কোনো মানুষকে দেখে সুশ্রী কুশ্রী বিশ্রী বা সুন্দর নয়, কালো, শ্যামলা, অনেক কিছু ভাবতে পারে বলা হয়, কিন্তু দার্শনিক পণ্ডিতেরা বলে থাকেন বা পণ্ডিতরাই সেটা বলেন, কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবার একই রাঙা। এই কথাও বলা হয়, কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবার কিন্তু একই রাঙা। চামড়া তুললে, চামড়ার উপরের অংশ তুলে ফেললে দেখা যায় আমাদের শরীরের এই মাংস দেখা যাবে, রক্ত দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, এগুলো সবার ক্ষেত্রে একই। উপরের চামড়ায় হয়তো আমাদের লাবণ্যতা আছে, সুশ্রীতা আছে, বিশ্রীতা আছে, বা অনেক ধরনের আমরা সেটা উপলব্ধি করতে পারি বা অনুভব করি, বা আমরা সেটা দৃশ্যমান দেখে ভাবি। কিন্তু জ্ঞানের দৃষ্টিতে, প্রজ্ঞার দৃষ্টিতে যদি বলা হয়, সবার ভিতরে কিন্তু একই, রক্ত আছে, হাড্ডি আছে, রক আছে, শরীরের মাংসপেশি আছে, বিভিন্ন কিছু আছে, হৃদয় আছে এবং বক্ষ আছে, এভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সবার কিন্তু একই, কিন্তু আমরা উপরে দেখে হয়তো ভাবি এই মানুষটা এরকম, ওই মানুষটা এরকম, উনি একটু সুচ্ছিরি, একটু কুচ্ছিরি, একটু বিচ্ছিরি, এরকম হয়তো অনেকে দৃষ্টিতে চর্মচক্ষু দিয়ে ভাবি, কিন্তু জ্ঞানের দৃষ্টিতে দেখা যায় যে কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবার একই রঙ। তো বুদ্ধ ভগবান এই 4 প্রকার পুদ্গলের মধ্যে যার উন্নত কায়, উন্নত চিত্ত, তিনি একমাত্র পরিপূর্ণ। এই যে এই 4 প্রকার পুদ্গল বা মানুষ তো আছেই, এগুলো বুদ্ধ ভগবান তিনি জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে বিশ্লেষণ করে এই কথাগুলো বলেছেন। তো আবার এই পুদ্গলদেরকে বলা হচ্ছে পুদ্গল উন্নত কায় কিন্তু চিত্ত অনুন্নত। এই জগতে কোনো কোনো পুদ্গল গভীর অরণ্যে নির্জনে স্থানে অবস্থান করে, গভীর অরণ্যের নির্জন স্থানে অবস্থান করে, তিনি কাম বিতর্ক, ব্যাপাদ বিতর্কে ও বিহিংসা বিতর্কে রত থাকেন।
তিনি গভীর অরণ্যে নির্জনে থাকলেও তিনি খামে বিতর্ক, খামচিন্তা, বেবাদ বিতর্কে, বিহিংসা বিতর্কে রত থাকেন। ভিক্ষুগণ এরূপ উদ্গল উন্নতকারী কিন্তু চিত্ত উন্নত নহে। আবার কিভাবে বলেছেন দেখেন, তারপর বলা হচ্ছে দ্বিতীয়, কোন কোন পুদ্গল উন্নত খায় কিন্তু চিত্ত উন্নত, অনুন্নত কায় চিত্ত উন্নত সম্পন্ন। এই জগতে কোন কোন পুদ্গল গভীর অরণ্যে নির্জনে স্থান অবস্থান করে না, কিন্তু তিনি নৈষ্কর্ম্য বিতর্কে, ব্যাপাদ বিতর্কে ও অবিহিংসে বিতর্কে রত থাকেন। ভিক্ষুগণ এরূপ পুদ্গল অনুন্নত কায় কিন্তু চিত্ত উন্নত। ভিক্ষুগণ তৃতীয় বলা হচ্ছে কিরূপ পুদ্গল অনুন্নত কায় এবং অনুন্নত চিত্ত সম্পন্ন। জগতে কোনো কোনো পুদ্গল গভীর অরণ্যে নির্জনে স্থানে বাস করে না এবং তিনি কাম বিতর্কে, ব্যাপাদ বিতর্কে, বিহিংসা বিতর্কে রত থাকে। ভিক্ষুগণ এরূপ পুদ্গল অনুন্নত কায় এবং অনুন্নত চিত্ত সম্পন্ন হয়। ভিক্ষুগণ কিরূপ পুদ্গল উন্নত কায় উন্নত চিত্ত সম্পন্ন হয়। এই জগতে কোনো কোনো পুদ্গল গভীর অরণ্যে নির্জনে স্থানে অবস্থান করে, কিন্তু তিনি নৈষ্কর্ম্য বিতর্কে, ব্যাপাদ বিতর্কে ও অবিহিংসে বিতর্কে রত থাকেন। ভিক্ষুগণ এরূপ পুদ্গল উন্নত কায় এবং উন্নত চিত্ত সম্পন্ন হয়। ভিক্ষুগণ এই 4 প্রকার পুদ্গল জগতে বিদ্যমান রয়েছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, যেটা এখানে বলা হচ্ছে কাম বিতর্ক, ব্যাপাদ, বিহিংসা বিতর্ক, এগুলো যে আমাদের চিত্ত জগতে আমরা নির্জনে থাকলেও, বনবাসে থাকলেও এই বিতর্কগুলো আসবে। অনেকে বিতর্ক বিশ্লেষণ করে এগুলোকে প্রতিহত করতে পারে, অনেকের মধ্যে আবার এগুলো বেড়ে যায়। এই জন্যেই উন্নত কায় হলে কি হবে, কিন্তু চিত্ত তার উন্নত হয় না। ওগুলো নিয়ে খাম চিন্তা, ব্যাপাদ, বিহিংসা এবং এই বিষয়গুলো তার মধ্যে উৎপন্ন হয়। তো এই জন্যই বুদ্ধ ভগবান বললেন, মনোপুব্ভ গম্যধম্মা মনোষট্ঠ মনোমায়া মনশেষে পাশন্নেন বাসতি বা করোতি বা ততুনাং সুখমন্যেতি ছায়াবা অনাপায়নি। আবার একইভাবে বলা হচ্ছে, মনোপুব্ব গমোধম্মা মনোষট্ঠ মনোমায়া মনশেষে পদুত্থেন বাসতি বা করোতি বা ততুনাং দুঃখমন্যেতি চাক্কুং বা বাহুতু পদাং। আমাদের মন হচ্ছে ধর্মসমূহের পূর্বগামী। মন হচ্ছে মনোময়। ধর্মসমূহ বলতে এখানে কুশলটাও ধর্ম, অকুশলটাও কিন্তু ধর্ম। তো আমার মন অকুশল করলে, পাপ করলে, অকল্যাণ কর্ম করলে, তাহলে সেখানে আগে কি উৎপন্ন হবে? মন উৎপন্ন হবে। এবং আবার যদি আমি ভালো কাজ করি বা কুশলময় কাজের জন্য চিন্তা করি বা কুশল কর্ম করব, ধ্যান করব, অষ্টশীল প্রতিপালন করব, বসে বসে ধ্যান করব, এই ধরনের চিন্তা যদি উৎপন্ন হয়, আগে কোথাও উৎপন্ন হবে? মন উৎপন্ন হবে। তো মন উৎপন্ন হওয়ার পরে আপনি যদি এই কুশল কর্ম সম্পাদন করেন, ভালো কর্ম সম্পাদন করেন, দান কর্ম সম্পাদন করেন, তাহলে কি হবে? আপনার মনশেষে প্রসন্নে না,
তখন প্রসন্ন মনে আপনি যদি কারোর সাথে কথা বলেন বা কাউকে কিছু প্রদান করেন, দান দেন, তাহলে কি হবে? ওই কুশলময় ছায়া বা আনাপায়নি ছায়া যেমন আমাদের খায়ার পিছনে পিছনে ধাবিত হয়, ছায়াকে তো কেউ রেখে যেতে পারে না, তাই না? ছায়া যেমন আমাদের খায়ার পিছনে পিছনে ধাবিত হয়, তখন ওই পুণ্যকর্মের কুশল কর্মগুলো তাকে অনির্বাণ কাল সুখ প্রদান করে। সেজন্য দুটি বিষয় কিন্তু আমাদের মনের মধ্যে উৎপন্ন হয়। তো বিতর্ক, বিচার, ব্যাপাদ এগুলো যদি আমাদের মধ্যে উৎপন্ন হয়, এগুলো যদি আমি বসে বসে যদি আমি প্রতিহত করতে না পারি, তাহলে যে আমাদের মধ্যে যেটি অপসন্ন হয়, অকুশল উৎপন্ন হবে, প্রসন্ন মনে যদি আমি কাজ করি, তাহলে আমাদের মধ্যে সুখ উৎপন্ন হবে। এভাবেই আমাদের এই জীবন প্রবাহ পরিচালিত হচ্ছে। তো বুদ্ধের এই উপদেশ বাণী আমাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করে আমরা এখন কোন চিন্তায় বা কোন বিষয়াদির মধ্যে আমার চেতনা শক্তিকে বলবৎ করেছি। তো যে কোনো কিছুর মধ্যে আপনি যদি ভালো কিছু চিন্তা করেন, ভালো কিছু করেন, ভালো সংস্কারে বা ভালোর দিকে মন সবসময় অগ্রসর হবে। যদি খারাপ চিন্তা করেন, খারাপ কিছু করার জন্য চেষ্টা করেন, তাহলে খারাপের দিকে মন সবসময় ধাবিত হবে। এইটাই হচ্ছে সংস্কার, মানে সংস্কারে আমাদেরকে নিয়ে যায়। কেন হয় এগুলো? অবিদ্যা, অবিদ্যার কারণে হয় সংস্কার। তো তবে বিমুক্তি সুখে সুখী হওয়ার জন্য কুশল সংস্কার, অকুশল সংস্কার দুটোটাই কিন্তু ধ্বংস করতে হয়। তো এটা এক পর্যায়ে যায় হয়। তবে কিন্তু আমরা তো পৃথিবীতে সবাই কিন্তু ভালো চাই, সুখ চাই, সবাই ভালো চাই, সুখ চাই। তো ভালো চাই, সুখ চাই, তো ভালো এবং সুখ পাওয়ার জন্য আমাকে সেই ভালো কাজ, সুকুমার কাজ সম্পাদন করতে হবে। তো যারা করতে পারবেন এবং তারাই সুখী হবেন, স্বস্তি লাভ করবেন, শান্তি লাভ করবেন এবং এগুলো প্রতিহত করে, বন্ধন ছিন্ন করে বা এই বাধাগুলো প্রতিহত করে অগ্রসর হতে হয়। তা আমাদের মধ্যে এই বাধাগুলো থাকবে, এগুলোকে অতিক্রম করতে হবে। কারণ ভগবান মহাকারণিকও তিনি তো একদিনে বুদ্ধ হননি, এবং তিনি পারমী সম্ভার পূরণ করে এসেছেন এবং শেষ জন্মেও এসে অনেক পরিশ্রম, ত্যাগ, ধৈর্য, বীর্য, সহ্য, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে তিনি শুদ্ধ মুক্ত বুদ্ধ হয়েছেন। বুদ্ধ হওয়ার পরেও কিন্তু স্বস্তি পাননি, স্বস্তি নিজে নিজে স্বস্তি পেয়েছেন, শান্তি পেয়েছেন। মনকে তিনি এভাবে দৃঢ়, নৈষ্কর্ম্য, তেজদীপ্ত ভাবে তিনি সেটা প্রতিষ্ঠা করতে পেরেছেন বলে না হয় এই বুদ্ধ হওয়ার পরে দেবদত্ত, চিঞ্চ মানবিকা এবং অনেক জনে বুদ্ধকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত করেছেন বা করতে চেয়েছেন, করতে পারেনি। তিনি সেই জ্ঞানের, সেই প্রজ্ঞার, সেই গুণের, সেই শক্তির অধিকারী হয়েছেন বলে তো তিনি সেগুলোকে প্রতিহত করতে পেরেছেন। দেবদত্ত এবং এই চিঞ্চ মানবিকা মাধ্যমে বা দেবদত্ত অজাশত্রুর মাধ্যমে রাজশক্তি নিয়ে করেছেন। আবার ওদিকে ব্রাহ্মণরাও করেছেন,
হ্যাঁ, বিভিন্নভাবে বুদ্ধকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত করতে চেয়েছেন। তিনি বুদ্ধ জ্ঞানে সেই পারমী গুণে, পারমীর প্রভাবে এগুলোকে প্রতিহত করতে পেরেছেন। আর আমরা পারমী দুর্বল, আমরা প্রতিহত করতে পারি না। আমাদের মধ্যে রাগ উৎপন্ন হয়, হিংসা উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয় এবং সাময়িকভাবে হলে হয়, কারণ আমাদের মধ্যে সেরকম শক্তি আমরা উৎপাদন করতে পারি না বুদ্ধ শক্তির মতো। বুদ্ধ দশবল, দশস্থির বল, আমাদের মধ্যে তো একস্থির বল নাই। দশস্থির বল এই পারমী অর্জন করেছেন। শান্তি পারমী, নৈষ্কর্ম্য পারমী, বীর্য পারমী, ত্যাগ পারমী, অধিষ্ঠান পারমী, কত পারমী, দশ পারমী, দশ পারমী, দশ পরমাত্ম পারমী একদিনে সম্ভব হয়নি। এভাবে পেরেছেন বলে তিনি এগুলোকে প্রতিহত করতে পেরেছেন। তো আমরাও বুদ্ধের এই উপদেশ বাণী শ্রবণ করে আমাদের কাজে যেমন আমরা খাদ্য বর্জ্য দিয়ে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, সুঠাম রাখার জন্য চেষ্টা করি বিভিন্ন রকমের খাদ্য উপাদান দিয়ে, কিন্তু চিত্ত সম্পত্তিকে উন্নত করতে হলে স্মৃতি সাধনা ব্যতীত চিত্ত সম্পত্তি উন্নত করা যায় না। আর যার অনেক অর্থ সম্পদ, ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, ভালো উন্নত মানের খাবার খাবে, দেহ হবে, কিন্তু চিত্ত সুন্দর হবে না। তো চিত্ত সম্পত্তিকে উন্নত করতে হবে। তো সেজন্যই উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, যেমন মনে করুন যে মাংস খাদক নামে এক রাজা ছিল। মাংস ছাড়া উনি ভাত খান না, মাংস খাদক। মাংস খাদক একটা রাজা ছিল বুদ্ধের সময়ে। তিনি মাংস ছাড়া ভাত খান না, মদ মাংস এগুলো লাগবে। ভাত খেতে, অন্ন গ্রহণ করার সময় তাকে মাংস, যে কোনো একটা মাংস দিতেই হবে। তো মাংস রেঁধে তিনি একটু পাচকে যখন মাংস রেঁধেছেন, তিনি একটু অন্যমনস্ক থাকার কারণে বা কোনো একটা কাজে ব্যস্ত থাকার কারণে তার থেকে ওই মাংসগুলো কুকুরে খেয়ে ফেলেছে। এখন রাজা যখন ভাত খেতে বসছেন এবং এত কিছু খাবার আছে কিন্তু মাংস নাই, কিন্তু এই কথা আগে রানীকে বললেন, রানী মহাশয়া, আমার একটা তো বড় ভুল হয়ে গেছে বা বড় বিপদ হয়ে গেছে। বলে যে কি হলো? বলে যে আজকে যে আমি মাংস রান্না করেছি, এগুলো তো কুকুরে খেয়ে ফেলছে সব মাংস। এখন রাজাকে আমি আজকে খাবারের সময় কিভাবে কি দেব? তখন রানী বললেন, তুমি কোনো চিন্তা করিও না, আমি সেটা সেটা সমস্যার সমাধান করে নেব। কিভাবে নেব? যখন রাজা খেতে বসবে তার সন্তানকে কোলে দেব, সন্তানকে আদর করতে করতে সেই ভাত খেয়ে ফেলবে, তখন মাংসের কথা ভুলে যাবে। কথা বলে রানী তার একমাত্র সন্তানকে কোলে দিল খাবারের সময়। ওইদিকে পাচক খাবার যখন এনে দিয়েছে, ওই খাবারগুলো যখন খাচ্ছে, খেতে খেতে বলছে মাংস কই? মাংস তো নাই, মাংস নাই। মাংসের সময় বা কি হয়ে যাচ্ছে এরকম, রাজা মহাশয় আজকে মাংসের ব্যবস্থা করতে পারে নাই। হ্যাঁ, মাংসের ব্যবস্থা, আমার আবার মাংসের অভাব হয়, আমার রাজার আবার মাংসের অভাব হয়। এ কথা বলে তার সন্তান, কোলে রাখা সন্তান, কোলে থাকা সন্তানকে তার ঘাড় মোচড়ে, মানে আমরা যেটা বলি কল্লা মোচড়ে দিয়ে বলে যে এটা রেঁধে আনো, রেঁধে রন্ধ করে নিয়ে আসো। সেই রন্ধন করে নিয়ে আসছে। রাজার কথা মতো না হয়তো রাজার গর্দান নিয়ে যাবে, মেরে ফেলবে। তখন রাজশক্তি তো, তখন ওই সন্তানকে রেঁধে খেয়ে দিয়ে দিয়েছে, মাংস পেয়েছে, খেয়েছে, রাত্রে ঘুমিয়ে সকালে যখন হলো, রানীকে বললো আমার সন্তান কই? আমার সন্তান, আমি তো প্রতিদিন আদর করি, আমার সন্তানটা কই?
বলা যায়, রাজা মহাশয়, সন্তানকে তো কালকে আপনি খেয়ে ফেলেছেন। কি বলে? রাজা একদম ওই মদের নেশা যখন কেটে গিয়েছে, ঘুম থেকে যখন উঠেছেন, মদের নেশা প্রমত্ততা যখন কেটে গিয়েছে, তখন বুঝতে পেরেছে আমি আমার সন্তানকে খেয়ে ফেলছি। রানীও বলেছে তোমার সন্তান তুমি খেয়ে ফেলছো। তখন সেই দিন থেকে রাজা মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। এই কথা বলছি এই কারণে, আমাদের সেই মনোজগৎ চিত্তজগৎ উন্নত নহে। আমার খাদ্যর জন্য এই শরীর উন্নত শরীর করে কায় উন্নত করলে কি হবে, কিন্তু আমার মনোজগৎ উন্নত নহে। আমি প্রমত্ত, আমার মন ব্যাপদ বিহিংসে এবং কামবিতর্কে জর্জরিত হয়ে রয়েছে। এভাবেই আমাদের এই মানব জীবনের মধ্যে এই প্রবাহমান শক্তিগুলো প্রতিনিয়ত আমাদেরকে ব্যথিত করছে। এগুলো যারা প্রতিহত করে উন্নত চিন্তায়, উন্নত মন মানসিকতায় জীবনযাপন করতে পারছে, তারা আরো উন্নত দিকে অগ্রসর হতে সক্ষম হবেন। আর যদি এই না পারেন, এই বিতর্ক বিচার বিশ্লেষণ করে নিজেকে যদি স্থির করতে পারা না যায়, তাহলে আমাদেরকে আবার হীনকুলে দুর্বল এবং বিভিন্ন অপায় দুর্গতির মধ্যে অবস্থান করে জন্ম নিলেও দুর্বল কায় দুর্বল চিত্ত হবে। তো সেজন্যই তো উপাসক উপাসিয়াগণ, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যার কায় উন্নত চিত্ত উন্নত, সেই ব্যক্তি সে পুদ্গল আমাদের মনে হয় ভালো হবে। তো আমরা আমাদের কায় এবং বাক্য মনকে আমরা উন্নত করব এবং সুন্দর জীবন যাপনের জন্য সচেষ্ট হব। তো আজকে আলোচনা আর দীর্ঘায়িত না করে আপনাদের সকলের মঙ্গল সুখ শ্রীবৃদ্ধি কামনা করছি এবং আপনারা স্ব অবস্থানে থেকে এতক্ষণ পর্যন্ত যেই অল্পক্ষণ আলোচনা শুনেছেন, আজকে বিশেষ করে আমার আলোচনা একটু গোছালো হয়নি, তারপরও আপনাদেরকে সময় দিতে পেরে নিজেকেও ধন্য মনে করছি। ধম্মদানং সভ্যদানং জিনাতি, ধর্মদান সর্বদানকে পরাজিত করে। সেজন্যই বুদ্ধের এই বাণীগুলো আমরা পাঠনের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করতে পেরে বা উপস্থাপন করে যে ধর্মদানের পুণ্য আনিসংস লাভ করে, এই পুণ্য আনিসংস আমাদের নির্বাণের হেতু হোক। আমরাও বুদ্ধের এই উপদেশ আদেশ বাণীগুলো মানে যথাযথভাবে প্রতিপালন করতে পারি এবং যথাযথ প্রতিপালনের মাধ্যমে আমরাও এই দুঃখ প্রত্যাশা নির্দুঃখ, ভয় প্রত্যাশা নির্ভয়া, শোক প্রত্যাশা নিঃশোক হতে পারে। যেখানে দুঃখ নাই, যেখানে ভয় নাই, যেখানে শোক নাই, সেখানে আমাদের জীবন নির্বাপিত হোক, এই ধারণা কামনা প্রার্থনা করে আজকের মতো আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে, এতক্ষণ পর্যন্ত সার কথা হচ্ছে জ্ঞানী এবং অজ্ঞানী এই সম্পর্কে পূজনীয় ভান্তে বিশদভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসক বাবু ধীমান বড়ুয়া মহোদয়, কলকাতা থেকে। চলুন আমরা সকলে
বিশ্ববাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে, পুণ্যদানে, পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদাঙ্গো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় উন্নামে উদকাং বাঠাং ইয়াথা নিন্নাং পাবাত্তাতি এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পাতি ইয়াথা বারিবাহা পুরা পারিপুরেন্তি সাগরাং এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পাতি এত্তাবতা চাম্মেই সম্পদাং পুঙ্গ সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতানুমোদন্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশাত্তা চ ভূম্মাত্তা দেবানাগা মহেদ্দিকা পুয়্যাং তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষান্তু শাসনাং চিরাং রাক্ষান্তু দেশানাং চিরাং রাক্ষান্তু মাং পরামিমেনা পুয়ে কাম্যেনা মামে বালা সমাগম শতাং সমাগমা হোতু ইয়াবো নিব্বানপত্তিয়া ইদং মে পুয়্যাং নিব্বানস্য পচ্চায়ো হোতু ভবতু তিষ্ঠতু। সাধু 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 সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো কোনো কিছু জানার বাকি থাকলে পূজনীয় ভান্তের মাধ্যমে আমরা জানতে পারবো। অভিমত প্রকাশের মাধ্যমে আমরা ভান্তের কাছে জেনে নিতে পারবো। এখন অভিমত প্রকাশ করছেন কলকাতা থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহোদয়া দিদি। নমস্কার দাদা, আমি কিন্তু কলকাতায় নই। সরি 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 যাই হোক, আমি সর্বপ্রথম আমি তথাগত বুদ্ধকে বন্দনা জানাই এবং জুমের আমাদের আশীর্বাদ ভান্তে, বড় ভান্তে, দিকপালের ভান্তেকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আর আজকের ধর্মদেশক ভান্তে এবং সঞ্চালক ভান্তে এবং সকল ভিক্ষু শ্রমণকে আমি বন্দনা জ্ঞাপন করছি এবং আমাদের সকল ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর ভান্তেকে বিশেষ বন্দনা জানাচ্ছি আজের ভান্তেকে। উনি অত দূরে থেকেও আমাদেরকে ধর্ম বিতরণ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভান্তে বলেছেন অঙ্গুত্তর নিকায়ের নিকটক সূত্র, চতুর্থ নিপাত থেকে নিকটক সূত্র পাঠ করেছেন আজ। তার মধ্যে 4 প্রকার পুদ্গলের কথা বলা হয়েছে। তো 4 প্রকার, মনে হয় হ্যাঁ মাইক খোলা আছে, এটা বন্ধ করতে বলুন। আমারটা তো বন্ধ করবো না, তাহলে আমি বলবো কি করে? আপনারটা না, অন্যজনের মাইক, আপনারটাও তো খোলা থাকবে, বলতে হবে। ভান্তে তো যাই হোক, 4 প্রকার পুদ্গলের কথা বলেছেন। তো যার মানে কি কায় সুন্দর তো মন সুন্দর নয়, চিত্ত সুন্দর নয়, কারো চিত্ত সুন্দর তো মন সুন্দর নয়, কারো আবার দুটোই খারাপ, কারো আবার দুটোই উন্নত। তো আমি তো এটা সবাই জানে যে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবেই পাবে। তো ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। কিন্তু আমি বিশেষভাবে এই যে 4 পুদ্গলের কথা বলা হয়েছে, এর দ্বারা আমরা বিশেষ কোন মেসেজটা পাচ্ছি, বিশেষভাবে সরাসরি ভাবে আমরা কোন মেসেজটা পাচ্ছি, এটা জানতে চাইছি ভান্তে। ধন্যবাদ আমাদের উপাসিকা গোপা বড়ুয়াকে। মেসেজটা হচ্ছে, আমরা যা কিছু
বলি বা যা চিন্তা করি তা যাতে কথার সাথে কাজের মিল থাকাটা, বিশেষ করে খাইও যেরকম হোক না কেন, মনটা যদি সুন্দর হয়, হুম আমাদের এই মনটা যদি আমরা ভালো রাখতে পারি, খাইও দিয়ে আর বিষয়ের বিশ্লেষণ হয় না। হুম সেজন্যই আহ, খাইওটা যেরকম হোক না কেন, আমাদের কথার কাজের মিল যদি থাকে, সততা যদি থাকে, সত্যতা যদি থাকে, বিশ্বাস যদি থাকে, সেটাই কিন্তু আমার মনে হয় ভালো হবে। সেটাই আমাদের থাকতে হবে, মানে কথার কাজের মিল থাকাটা। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের সবচাইতে আহ, ভালো এবং উন্নত চিন্তাধারা বা উন্নত মানুষ বা সৎ মানুষ, ভালো মানুষ, সত্য মানুষ হিসেবে আমরা তাকে গ্রহণ করতে পারি বা তার সংস্পর্শে গেলেও ভালো লাগবে। আর যিনি কাইয় সুন্দর বা কাইয় সুঠাম দেহর অধিকারী, তার কথার কাজের কোনো মিল নেই। হ্যাঁ, এই সেজন্যই তা তার বিষয়টা কেউ গ্রহণ করবে না। প্রথম প্রথম দেখলে সুন্দর লাগলেও ভালো লাগলেও কিন্তু তার কার্যক্রমগুলো আহ, তেমন পছন্দ করবে না, এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ভান্তে। আপনি সুস্থ থাকুন। আর আমি প্রার্থনা করছি আপনার জন্যও, এবং এই যে স্বপ্না মাসির দিদির, স্বপ্নাদির মা আজকে পড়ে গিয়ে যা লেগেছে তার, আমি ভগবানের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি যেন সুস্থ লাভ হন। সাধু, সাধু, সাধু। ধন্যবাদ। দিল্লি থেকে জয়েন করেছেন আমাদের সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। দিদির প্রশ্নের মাধ্যমে আমরাও অনেক কিছু জানতে পেরেছি। এভাবে পূজনীয় ভান্তের কাছ থেকে আমরা একে একে প্রশ্ন করব, যা আমরা জানতে পারি। এখন অভিমত প্রকাশ করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না রানী বড়ুয়া মাসি। মাসিকে নমস্কার জানাচ্ছি। সাধু, সাধু, সাধু। আমি প্রথমে রত্ন, ধর্মরত্নকে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের আশীর্বাদক ভান্তে, ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তেকে বন্দনা জানাচ্ছি। ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি। আজকে ধর্মদেশক ভান্তেকে বন্দনা জানাচ্ছি। আমাদের প্রধান সমন্বয়ক শ্রদ্ধেয় আমাদের ইন্দ্রবংশ ভান্তিকে, আর আমাদের ITS এর সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। ভান্তে খুব সুন্দর ভাবে আমাদেরকে অঙ্গুত্র নিকায়ে চতুর্থ নিপাত থেকে আলোচনা করেছেন। উন্নত সূত্র থেকে চার ধরনের পুগলের কথা উল্লেখ করেছেন। কোন কোন পুগল দেখতে উন্নত ও সুন্দর, কিন্তু কায় বা চিত্ত উন্নত নহে, সুন্দর নহে, ভালো নহে। তিনি অকুশল কাজে রত থাকেন। ওনার কাজে আমিত্ব আমিত্ব ভাব থাকে, হিংসা থাকে, অকুশল কাজে রত থাকেন। উনি দানশীল ভাবনায় রত থাকেন না। উনি ভালো খান কিন্তু দান করার সময় উন্নত দান করেন না। আবার কোন কোন পুগল কায়ও সুন্দর নহে, কিন্তু চিত্ত সুন্দর, উন্নত। তিনি সব সময় কৌশল কর্মে রত থাকেন, উন্নত চিন্তা করেন, উন্নত ভাবনা রত থাকেন নিশ্চয়। আবার কোন কোন পুগল কায় সুন্দর নহে, চিত্ত সুন্দর নহে। উনি নিশ্চয় উনি সব সময় কুশল কাজে রত থাকেন। চিত্ত বিতর্ক, মানে কাম তৃষ্ণায় রত থাকেন, সব সময় কাম তৃষ্ণায় রত থাকেন। আবার কোন কোন পুগল, কোন কোন মানুষ কায় উন্নত এবং সুন্দর, চিত্ত উন্নত এবং সুন্দর। উনি গভীর অরণ্যে ধ্যানে রত থাকেন। ওনাদের
কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা ইত্যাদি ইত্যাদি ছিন্ন করেন, ব্যাপদ বিচিকিৎসা ইত্যাদি থেকে বিরত থাকেন, দানশীল ভাবনায় রত থাকেন, উনি সবসময় প্রজ্ঞায় ধ্যানে রত থাকেন। আমরা যেন ওই ধরনের পুদ্গল হতে পারি, প্রার্থনা করি। আমার আম, আমার সারা জীবনে সঞ্চিত পুণ্যরাশি ভান থেকে দান করতেছি। ভান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমি আবারও ভান থেকে নত শিরে বন্দনা জানাই আমি আমার ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। মাসিকে নমস্কার। এখন অভিমত ব্যক্ত করবেন সম্মানিত উপাসক বাবু শ্যামল বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি। ITSS পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশ ভান্তের চরণে শ্রদ্ধা কৃতজ্ঞতা সহ বন্দনা জানাচ্ছি আমাদের পরম কল্যাণ মিত্র, আমাদের পরম জ্ঞাতি, আজকের প্রধান শ্রদ্ধামাদর্শক পূজনীয় ভান্তের চরণে, এবং জুমে লাইভে যে সকল শ্রোতা মণ্ডলী শুনছেন দেশে বিদেশে সবার প্রতি আমি শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা এবং সঞ্চালন বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ যারা ITSS এর ডোনার বৃন্দ আছেন দেশে বিদেশে, সবাইকে আমি শ্রেণীভেদে নমস্কার এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। পূজনীয় ভান্তে আজকে অঙ্গুত্তর নিকায়ের পূজনীয় ভান্তে যে আলোচনা করছেন আপনার চতুষ্ক নিপাতের পুদ্গল বর্গের উন্নত সূত্র, এই সূত্রটির আলোকে আমাদেরকে ধর্মদেশনা করেছেন। এখানে আপনার চারি পুদ্গল বর্গের মধ্যে আসলে 4 ধরনের পুদ্গল পূজনীয় ভান্তে আমাদেরকে উল্লেখ করেছেন। সেই 4 প্রকার কি কি? উন্নত কায় কিন্তু অনুন্নত চিত্ত সম্পন্ন, 1 নম্বর। 2 নম্বর অনুন্নত কায় কিন্তু উন্নত চিত্ত সম্পন্ন। 3 নম্বর অনুন্নত কায় এবং অনুন্নত চিত্ত সম্পন্ন। 4 নম্বর উন্নত কায় এবং উন্নত চিত্ত সম্পন্ন। পূজনীয় ভান্তে আমাদের দৈহিক অবয়বের সাথে চিত্তের এটাও ব্যাখ্যা করেছেন। আবার এই সূত্রের মধ্যে যতটুকু পাঠ করেছে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা সাথেও আপনার মহাকারণিক ভগবান বুদ্ধ উন্নত সূত্রের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে ভিক্ষু সংঘদেরকে যেটা বলেছেন, অনুন্নত চিত্ত উন্নত কায় কারা, যারা যে সমস্ত পুদ্গল অরণ্য নির্জন স্থানে বসবাস করে তারা উন্নত কায়। এভাবে আমি যতটুকু বুঝেছি, উন্নত কায় বলতে শুধু শারীরিক অবয়ব নয়, অর্থাৎ উন্নত কায় কাদেরকে বলা হচ্ছে? যারা গভীর অরণ্য নির্জন স্থানে বাস করে। আর অনুন্নত কায় যারা, অনুন্নত কায় হবে এখানে এটা আসলে সিম্বলিক হিসাবে ব্যবহার করা হয়। অনুন্নত কায় মানে যারা আপনার গভীর অরণ্যে বা নির্জনে বসবাস করে না, এই ধরনের। তাইলে আপনার প্রথম যেটা পূজনীয় ভান্তে আলোচনা করেছেন, উন্নত কায় অনুন্নত চিত্ত সম্পন্ন কারা, এই পূজনীয় ভান্তের আলোচনা আমি যেটা বুঝেছি, যে সমস্ত পুদ্গল অরণ্যে বাস করে, নির্জন স্থানে বাস করে, তারা উন্নত কায়। কিন্তু কাম ব্যাপাদ বিহিংসায় চিন্তায় মগ্ন থাকে, অরণ্যে বাস করেও তারা হচ্ছে উন্নত কায় কিন্তু অনুন্নত চিত্ত সম্পন্ন। আর দ্বিতীয়, যে সমস্ত পুদ্গল অনুন্নত কায়, অর্থাৎ যারা গভীর অরণ্য বা নির্জনে বসবাস করে না কিন্তু উন্নত চিত্ত সম্পন্ন, কেন? তারা নৈষ্ক্রম্য, অব্যাপাত, অবিহিংসা চিন্তায় নিমগ্ন থাকে, এই জন্য তারা উন্নত চিত্ত সম্পন্ন। আর 3 নম্বর পুদ্গল যেটা পূজনীয় ভান্তে আলোচনা করেছেন, অনুন্নত কায় এবং অনুন্নত চিত্ত সম্পন্ন, যে সমস্ত পুদ্গল অরণ্যে নির্জন স্থানে বাস করে না তারা অনুন্নত কায়, এবং তারা কাম ব্যাপাত বিহিংসায় চিন্তায় মগ্ন থাকে, সেই জন্য তারা অনুন্নত চিত্ত সম্পন্ন। আর কারা উন্নত কায় উন্নত চিত্ত সম্পন্ন? যারা গভীর অরণ্যে নির্জনে বাস করে তারা উন্নত কায়, এবং তারা
নৈষ্কর্ম্য, অব্যাপাত, অহিংসা চিন্তায় নিমগ্ন থাকে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুদ্গল, উন্নত কায় এবং উন্নত চিত্ত সম্পন্ন। প্রয়োজনীয় মধ্যে চমৎকার ভাবে আমাদের সামনে দেশনা করেছেন। এই দেশনা করতে গিয়ে পূজনীয় মন্ত্রে ধর্মপদের যমক বর্গের দুইটি গাথাও আমাদের সামনে আপনার এই ভাষণ করেছেন। মনোপুব্বঙ্গমধম্মা মনুষ্যা মনোময়া মনসা সে পদুট্টেনে বাসতি বা করতি বা ততনং দুঃখমন্যেতি চক্ষং বা বহত পদং। মন ধর্মসমূহের পূর্বগামী, মন ইহাদের প্রধান এবং ইহারা মনোময়। যদি কেহ দেশযুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করে, তবে শকট বাহিত বলদের পদানুগামী চক্রে নিয়ে দুঃখ তার অনুসঙ্গ। অর্থাৎ গরুর গাড়ির আপনার চাকার পিছনে, বলদের পিছনে যেমন চাকা যেমন ঘুরে, এইভাবে আমাদের কর্মফল আমাদের সাথে ঘুরে, এটা বোঝানোর চেষ্টা হয়েছে আপনার এই প্রথম ধর্মপদের প্রথম গাথাটা যমক বর্গ। আর দ্বিতীয় গাথাটার মধ্যে মনোপুব্বঙ্গমধম্ম মনুষ্যা মনোময়া মনসা সে প্রসন্নেন বাসতি বা করতি বা ততনং দুঃখ মন্যেতি ছায়াব অনুপায়ন। এখানে এটার বিপরীত আর কি, ভালো কাজ করলে আপনার কর্মফল ভালো, এটাই বোঝানো ছিল। আর পূজনীয় মধ্যে এগুলি ব্যাখ্যা করেছেন। এবং সাথে সাথে আসলে বৌদ্ধ ধর্ম চিত্ত প্রধান ধর্ম, আমরা যেটা বুঝি আপনার শারীরিক অবয়ব বা আপনার বাহ্যিক অরণ্য বা নির্জন স্থানের চাইতে চিত্তটা একে প্রধান, চিত্ত হচ্ছে প্রধান। ভগবান বুদ্ধের ধর্ম চিত্ত প্রধান ধর্ম। পূজনীয় মন্ত্রে আর একটা সুন্দর জাতক আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই রাজার মাদকাসক্ত অবস্থায় নিজের পুত্রকে ভক্ষণ করে যখন মদের নেশা কেটে গিয়েছিল, তখন পুত্রকে খুঁজছিলেন। আসলে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আপনার মাদকাসক্ত মানুষ আসলে এটা আপনার তারা বেঁচে থেকেও জীবমৃত আর কি। শেষে যখন সেন্স ফিরে এসেছে, পুত্রকে খুঁজতেছে। যাই হোক, পূজনীয় মন্ত্রে যদিও বা অনেক দূরে আছেন, অগোছালো বললেও আমরা অনেক কিছু জানার সুযোগ হয়েছে পূজনীয় মন্ত্রের অমৃতময় দেশনার মাধ্যমে। পূজনীয় মন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। পূজনীয় মন্ত্রের চরণে বন্দনা জানিয়ে পূজনীয় মন্ত্রের আশীর্বাদ প্রার্থনা করে এবং আমার জন্মজন্মান্তরের পুণ্য রাশি পূজনীয় মন্ত্রের চরণে দান করে আমি আমার অভিমত শেষ করছি। পূজনীয় মন্ত্রে বন্দনা। সাধু 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 সাধু। আসলে আজকে আর কাউকে না দিলে ভালো হবে। এখানে ওই শিবরি পূজার ওখানে পানি পূজা করার জন্য একটু আমাকে আহ্বান করছে তো। ঠিক আছে বান্তে। আমাকে ফোন বান্তে করছে এখন ওখান থেকে। বিশেষ ব্যস্ত থাকার কারণে পূজনীয় বান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবে। বন্দনা বান্তে। সাধু সাধু, অসংখ্য ধন্যবাদ উপস্থাপক কবি সিংহ মহোদয় এবং যারা অভিমত দিয়েছেন, আমাদের উপাসিকা গোপা বড়ুয়া এবং স্বপ্না বড়ুয়া, শ্যামল দাদা সহ যারা অভিমত দিয়েছেন। যারা দিতে পারেননি, আপনাদের হয়তো এর অভিমত থেকে আপনারাও শুনতে পেরেছেন। তো সেজন্য আজকে একটু ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে আমি আর সময় দিতে না পারার জন্য দুঃখিত। তারপরেও আপনারা স্বস্থানে ভালো থাকুন, সুখে থাকুন এবং সবাই স্মৃতিময় জীবনযাপন করুন, সুখে অবস্থান করুন, এই আশা আকাঙ্ক্ষা প্রার্থনা পুণ্যদান করে আজকের মতো আমার সর্বশেষ অভিমত আশীর্বাদ নিয়ে এখানে পরিসমাপ্তি করছি। সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। বন্দনা ভান্তে। বন্দনা বান্তে। না বন্দনা নেবেন মানতে। দিদি, তোমাকে এর আগে দেখলাম না, চুপ করে বসেছিলে। না আমি তো অফ করেছিলাম, একটু শরীরটা ঠিক নেই তো আচ্ছা আজকে। আচ্ছা আচ্ছা, ভালো হয়ে যাও তাড়াতাড়ি। পুণ্যদান করছি। আর ওনার না না, এটা মাসিকেও ভালো হয়ে যায়। সারাদিনের একটা মানে কাইল ছিলাম একটু, আচ্ছা সারাদিন একটু খাটুনিটা গেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। হ্যাঁ শুনেছি সবকিছু। স্বপ্নাদির মায়ের জন্য দুঃখ হচ্ছে। কি কি হয়েছে? পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। আচ্ছা আছে দিদি। আমি প্রথমে ঢুকিনি তো, আমি পরে ঢুকেছি। আচ্ছা আচ্ছা, হুম। ভালো হয়ে যাক, সবাই ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে যাবে। ঠিক আছে দিদি হ্যাঁ হ্যাঁ।
শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি, শুভরাত্রি সবাইকে। সবাইকে। নমস্কার হ্যাঁ, দিদি, দাদা, সবাই সবাই। ভালো থাকুন, দাদাদেরও সুস্থ শুভরাত্রি, থাকুন। দিদিদেরও হ্যাঁ দিদি, শুভরাত্রি। হ্যাঁ, হ্যাঁ দিদি, নমস্কার দিদি। আমার দিদির মাসির জন্য খুব খারাপ লাগতেছে শুনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতের কোন মাসির এমনি তো হাড্ডি মুড়মুড়ে হয়ে গেছে, বয়স হুম। হইলে হ্যাঁ হাড়গুলি মুড়মুড়ে হাঁটুনিটা হচ্ছে। প্রচন্ড বেড়ে গেছে। হুম এই বয়সে এখন থাকছে খুবই ডেঞ্জারাস। ভাগ্য আর কি দিদি, এখন ওই সময় মানে ঠিক আছে দিদি, সবাইকে নমস্কার, শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি শুভরাত্রি। সবাইকে। নমস্কার সবাইকে, আচ্ছা আচ্ছা শুভরাত্রি। দিদি, বাই, ভালো থাকবে, বাই। আমরা মানে ইয়ার জন্য আমরা একটু সময় দিছি।